আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা ক্রস ফাউন্ডেশন থেকে আপনি যদি কোনো ডোমেন ও ওয়েব হোস্টিং পারচেস করতে চান, সেক্ষেত্রে কীভাবে কিনবেন এই বিষয়টা নিয়েই আলোচনা করব। সার্ভিস সমূহ থেকে আপনি ডোমেন ও ওয়েব হোস্টিং এখানে ভিজিট করতে হবে। মাঝে মাঝে আমরা ডোমেন ও ওয়েব হোস্টিংয়ে ছাড় দিয়ে থাকি। আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন একটা কুপন আমরা দিচ্ছি, যেটা ব্যবহার করলে আপনি 500 টাকা ছাড় পাবেন। এখন আপনি যদি অনেক পরে এই ভিডিওটা দেখে থাকেন, সেক্ষেত্রে এরকম কুপন যদি আপনার পপ আপ হয়ে না আসে, সেক্ষেত্রে কিন্তু ওটা কাজ করবে না। ওকে, যাক আমি ক্রস করে দিচ্ছি। তো এই কুপনটা আমি জাস্ট এখান থেকে দেখে নিলাম, এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। ক্রস করে দিচ্ছি। তো আপনারা প্রথমে খুব ভালো করে পড়ে নেবেন, একদম উপর থেকে নিচ পর্যন্ত যা আছে খুব ভালো করে পড়বেন। আমি আপনাদেরকে প্যাকেজগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। প্রথম প্যাকেজে আমরা 500 মেগাবাইট স্টোরেজ দিচ্ছি, এসএসডি স্টোরেজ, আর এর সাথে ডোমেন পাচ্ছেন আপনি .com অথবা .me অথবা .pro, যে কোনো একটি। প্রাইস এখানে যেটা থাকবে ওটাই প্রাইস। আবার এখানে প্যাকেজ 2-এ 1 GB দিচ্ছি, প্যাকেজ 3-এ হচ্ছে 2 GB দিচ্ছি, বাকি সব ফ্যাসিলিটি একই। ওকে, আর সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তরে এখানে বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর কিভাবে অর্ডার করতে হবে এখানেও স্টেপগুলো লেখা রয়েছে, আপনি চাইলে এখানে পড়তেও পারবেন, অথবা আমি তো এখন ভিডিও দিয়ে দিচ্ছি, আপনার অর্ডার করতে সমস্যা হবে না। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, একটা ডোমেন নেম চুজ করতে হবে যে আপনি কী নামে ডোমেনটা নেবেন। তো এটার জন্য এখানে একটা লিঙ্ক আছে যে আপনাকে এখন ডোমেন পছন্দ করতে হবে। এখানে ক্লিক করে আপনি যেই নামে ডোমেন কিনতে চাচ্ছেন সেটা লিখে সার্চ করুন। তো আমরা ওই লিঙ্কটাতে ভিজিট করব। ভিজিট করতেছি। ভিজিট করার পর ধরেন আপনি আপনার নিজের নামে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য নিচ্ছেন, বা আপনার কোম্পানির নামেও নিতে পারেন, যেটা আপনার পছন্দ। তো আমি এখানে Moshiur.com লিখে একটা সার্চ করব, দেখব যে এই ডোমেনটি খালি আছে কিনা। খালি মানে হচ্ছে যে আগে যদি কেউ নিয়ে থাকে তাহলে তো আমরা নিতে পারবো না। দেখতে পাচ্ছেন এটা অলরেডি 2008 সালে রেজিস্টার্ড হয়ে গিয়েছে, তাহলে আমরা ইচ্ছা করলেও কিন্তু এটা কিনতে পারবো না। আবার আমরা যদি নিচে যাই, সেক্ষেত্রে Moshiur.pro নিতে পারবো চাইলে। ওকে, এটা খালি রয়েছে। Moshiur.me পাবো না, কারণ ওটা অলরেডি আমি ব্যবহার করতেছি। এখন আপনার ফার্স্ট নেম যদি আপনি না পান, সেক্ষেত্রে কী করবেন, এটার সাথে আপনি আপনার লাস্ট নেম অ্যাড করতে পারেন, বা নিক নেম অ্যাড করতে পারেন, বা শুধু নিক নেম দিয়েও সার্চ করে আপনি দেখতে পারেন। ধরেন আমি এখানে Moshiur মুন্না এটা লিখে যদি সার্চ করে দেখি, তাহলে হয়তো বা পাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খালি রয়েছে। আবার এখানে অনেক সময় আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে প্রাইস দেখাচ্ছে $5000 বা $500, $800। এগুলো কিন্তু দেওয়া যাবে না, ওগুলো প্রিমিয়াম ডোমেইন। কেউ একজন কিনে দেন আবার সেল করতে যাচ্ছে বেশি দামে, তো ওই ধরনের ডোমেনও আপনারা এখানে যে প্রাইসে অর্ডার করবেন এই প্রাইসে দেওয়া সম্ভব নয়, বা ওই ডোমেনই আমরা পারচেস করা সম্ভব নয়। নর্মালি .com, .me, .pro ওগুলো $10 আশেপাশে থাকে প্রাইস। তো আপনি যদি অনেক বেশি দেখেন, তাহলে যদি অর্ডার করতে চান বা এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি মেসেঞ্জারে মেসেজ করবেন, আমাদের কনফার্মেশন পেয়ে দেন আপনি অর্ডার করতে পারবেন। আর যদি দেখেন $10 আশেপাশে, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি অর্ডার করতে পারেন। তো এখানে যে ডোমেনটা লিখে আপনি সার্চ করলেন ওটা আপনি কপি করেন, কপি করার পর দেন আপনি অর্ডার প্রসেসে যাবেন। এখন অর্ডার করার জন্য যেটা করতে হবে, ধরেন আমাদের প্যাকেজ 2 এটাই ম্যাক্সিমাম শিক্ষার্থীরা নিয়ে থাকে। আমরাও নিজেদের ওয়েবসাইট, মানে আপনি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে আসেন, আমরা প্যাকেজ 2 রিকমেন্ড করি, মানে মিনিমাম 1 GB স্পেস। আর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, আপনি নিচে 500 মেগাবাইট দিয়ে শুরু করতে পারেন, আর পরবর্তীতে কিন্তু স্পেস বাড়াতে পারবেন। স্পেস যদি বাড়াতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলেই আমরা পরবর্তীতে কত জিবি বাড়াতে যাচ্ছেন বা কত মেগাবাইট বাড়াতে যাচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে আমরা প্রাইস আপনাকে বলে দিব। ওকে, আমি অর্ডার করুন এখানে ক্লিক করতেছি। তো অর্ডার করুন ক্লিক করার পর দেন হচ্ছে আপনি চেকআউট পেজে আসছেন। প্রথমে লগ ইন করবেন, আপনার একটা অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট করা থাকে ক্লিক হিয়ার টু লগ ইন, এখানে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলেই দেন ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। আর যদি ফার্স্ট টাইম আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোনো কিছু পারচেস করে থাকেন, তাহলে রেজিস্ট্রেশন করা লাগবে।
তো ওখানে দেখবেন যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিকলি সেট হয়ে আছে, ওটা চেঞ্জ করে আপনি আপনার মতো করে দিয়ে দেন আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এইখানে যে ইমেল পাসওয়ার্ড দিবেন এটা কিন্তু আমাদেরকে দিচ্ছেন, আপনি খেয়াল করবেন ইউআরএলটা এটা আপনি ফেসবুককে দিচ্ছেন। ফেসবুকের সাথে আমাদের ওয়েবসাইট অফিসিয়ালি কানেক্টেড রয়েছে এপিআইয়ের মাধ্যমে। তো আপনি যখনই আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, ফেসবুক আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিচ্ছে। তো আপনি এখানে আপনার ইমেল পাসওয়ার্ড আমাদেরকে দিচ্ছেন না, ফেসবুককেই দিচ্ছেন। আমি এখানে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিচ্ছি, দেন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এই জন্য আচ্ছা পাসওয়ার্ডটা ভুল হয়েছে, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ভুল হলে কিন্তু লগ ইন হবে না। তো আমি পাসওয়ার্ডটা একটু আবার দিয়ে চেষ্টা করে দেখি যে ঠিকমতো হয় কি না। ওকে, তো এখন পাসওয়ার্ডটা দিয়েছি, আশা করি যে এখন লগ ইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে গিয়েছে এবং চেকআউট পেজে চলে আসছে। আপনারা যদি ফার্স্ট টাইম আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করা লাগবে। রেজিস্ট্রেশন করে দেন আপনাকে এখানে আসতে হবে, অথবা আপনি যদি এখানে না আসেন এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করলে ভিউ কার্ড বা চেকআউট, এখানে ক্লিক করলে আপনি চেকআউট পেজে চলে আসবেন। তো আসার পর দেন এখানে হ্যাভ এ কুপন দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ার টু এন্টার ইউর কোড। এখানে যদি আপনি ক্লিক করেন কুপন অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এখন একটা কুপন অ্যাপ্লাই করি WH500, সেক্ষেত্রে আমি 500 টাকা ডিসকাউন্ট পাবো। তো কুপন কোড অলরেডি তো অ্যাপ্লাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ডিসকাউন্টও কিন্তু পেয়ে গিয়েছেন। তারপর আর যদি কুপন থেকে যে কাজ করতেছে না তাহলে বুঝবেন যে ডিসকাউন্ট নেই। ওভারঅল ফার্স্ট টাইম লাস্ট টাইম এগুলো ভালো করে ফিল আপ করবেন, ওর অটোই ফিল আপ হয়ে যাওয়ার কথা। ইমেল অ্যাড্রেসটা খেয়াল করবেন যে এখানে যে অ্যাড্রেসটা আছে যদি অটো চলে আসে ওটা ঠিক আছে কিনা, যদি ঠিক না থাকে এটা ডিলিট করে আপনি নতুন করে একটা সেট করবেন। ফোন নাম্বারটা ভালো করে খেয়াল করবেন, ফোন নাম্বার প্রয়োজন, কারণ হচ্ছে যদি কোথাও কোনো প্রবলেম হয় আমরা যেন আপনার সাথে যোগাযোগ করতে পারি। আর এই ইমেল অ্যাড্রেসে মূলত আপনাকে আমরা ওয়েব হোস্টিং মানে কন্ট্রোল প্যানেলের যে লগ ইন অ্যাক্সেস, ওই অ্যাক্সেসটা আমরা পাঠাবো। তো এই জন্য ইমেলটা সঠিক হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর কান্ট্রি, স্টেট, টাউন এগুলো সব সেট আপ করবেন, অ্যাড্রেস দিবেন, পোস্ট কোড না দিলেও কোনো সমস্যা নেই। দেন এখানে ডোমেন ইউআরএলটা দিবেন, ঠিক আছে? এখানে নর্মালি কোনো কিছু থাকবে না, এরকম থাকবে। এখন আপনি যে ডোমেনটা নিতে চান ওই ডোমেনটা ওই যে আপনি নেমচিপে সার্চ করেছেন যদি অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে এখান থেকে কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর দেন এখানে একটা চেক মার্ক টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর দেন হচ্ছে অর্ডার প্লেস করার পূর্বে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি এগুলো খুব সুন্দর করে পড়ে নেবেন। ওকে, আপনি জরুরি থেকে এখানেও দেখতে পারবেন। পড়ে নেওয়ার পর দেন আপনি প্লেস অর্ডার এই বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেমেন্ট করার অপশন আসবে। তো ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ইউনিয়ন পে বা ডাচ বাংলা ব্যাংক, ডিবিবিএল, নেক্সাসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। এছাড়াও মোবাইল ব্যাংকিং রয়েছে, বিকাশ, রকেট, নগদ, সেলফিন আর অনেকগুলো রয়েছে। তো যা আপনার যেটা প্রয়োজন, যেটা অ্যাভেলেবেল আছে আপনার কাছে ওটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। নেট ব্যাংকিং রয়েছে, সিটি টাচ, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক এগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। ধরেন আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে আছেন, তাহলে বিকাশে আপনি ক্লিক করেন। বিকাশে ক্লিক করার পর আপনার একটা ফোন নাম্বার এখানে অটোমেটিকলি চলে আসতে পারে। যদি এটাই বিকাশ নাম্বার হয় তাহলে তো এটাই থাকবে, যদি বিকাশ নাম্বার অন্য কোনোটা হয় এটা ডিলিট করে অন্য একটা দিবেন। দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে, ওটা দিবেন। দেওয়ার পর পিন নাম্বার দেওয়া লাগতে পারে, পিন নাম্বার দিবেন। অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এখন এখানে যে এই যে প্রসেসগুলো আপনি ফোন নাম্বার দিচ্ছেন বা ওটিপি দিচ্ছেন বা আপনি পিন নাম্বার দিচ্ছেন এগুলো কিন্তু আপনি আমাদেরকে দিচ্ছেন না। আপনি যদি এখানে উপরে লিঙ্কটা খেয়াল করেন payment.bikash.com, আপনি বিকাশকে দিচ্ছেন। বিকাশের সাথে আমাদের ওয়েবসাইট কানেক্টেড রয়েছে, আমাদের যে পেমেন্ট গেটওয়ে আমরা ব্যবহার করি এসএসএল কমার্স কানেক্টেড রয়েছে। তো আপনি বিকাশকে টাকা দিচ্ছেন, দেন বিকাশ প্রসেস করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। ওকে, তো সবগুলো ব্যাপারই আমরা ক্লিয়ার করে দিলাম। যখনই আপনি পেমেন্ট কনফার্ম করবেন, পেমেন্ট করে ফেলবেন, তখন একটা কনফার্মেশন মেসেজও এখানে দেখতে পাবেন। পাশাপাশি আপনার ইমেলেও একটি ইমেল আপনি পাবেন। ওকে, তো অর্ডার করার পর আপনার আর কোনো কাজ নেই, আপনি অপেক্ষা করবেন। 24 ঘন্টার মাঝে আমরা চেক করে আপনার সব কিছু আমরা পারচেস করে কনফিগার করে আপনার ইমেলে আমরা কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস পাঠিয়ে দিব। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ডোমেন এবং ওয়েব হোস্টিং অর্ডার করতে হয়। আরও যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে কোনো সময় মেসেঞ্জারে মেসেজ পাঠাতে পারেন।
থ্যাংক ইউ।